দীর্ঘদিন এই বিপ্লবটা সমাপ্ত হয়নি। এই বিপ্লবটা যদি প্রেসিডেন্ট জিয়ার তার যে চিন্তা ধারণা দূরদর্শিতা সে আলোকে যদি সমাপ্ত হইতো, তাহলে স্বনির্ভর বাংলাদেশ অব্যাহত থাকত। বাধাগ্রস্ত হয়েছে। এখন খাল খনন করতে যাই, খালের মাঝখানে দোকান গড়ে উঠেছে, খালের মাঝখানে বাড়িঘর গড়ে উঠেছে। যদি ওই যে স্বনির্ভর বাংলাদেশের কাজ অব্যাহত থাকতো, তাহলে খালের মধ্যে দোকান হইতো না, খালের মধ্যে বাড়ি হইতো না, শিল্প কলকারখানার বর্জ্য বা মানুষের বাসা বাড়ির ড্রেন খালে পড়তো না। চর্চা নাই, এখন চর্চা শুরু হয়েছে। তার মানে অসমাপ্ত কাজ তারেক রহমানের নেতৃত্বে দেশে সমাপ্ত হবে। যত ব্যারিকেড থাকুক, যত বাধা থাকুক, যত দোকান অবকাঠামো গড়ে উঠুক, খালের মধ্যে বাঁধ সৃষ্টি করা হোক, কোনো কিছুই থাকবে না। খাল খালের গতিতে চলবে, প্রবাহের গতিতে থাকবে। এটাই হলো জনগণের চাওয়া, এটা জনগণের পাওয়া, জনগণ প্রত্যাশা করে। এবং আমি মনে করি আমরা আজকে যে প্রকল্পটি হাতে নিয়েছি জনাব তারেক রহমানের নেতৃত্বে, 180 দিনের কর্মসূচি প্লাস 5 বছরে 20,000 কিলোমিটার খাল সারা বাংলাদেশে আমরা পুনঃখনন করব অথবা খনন করব। ইতিমধ্যে আপনারা লক্ষ্য করেছেন দিনাজপুরে কাহারোল উপজেলায় মাননীয় প্রধানমন্ত্রী তার কর্মসূচি উদ্বোধন করেছেন। এই মাসেই তিনি ঝিনাইদহ যাবেন, এই মাসে তিনি ফেনী যাবেন, খাল খনন কর্মসূচি আরেকটা উদ্বোধন করবেন। এবং 54টা জেলায় প্রায় 50টা জেলায় ইতিমধ্যে আমাদের কাজ শুরু হয়ে গেছে। আমরা আমাদের মন্ত্রী সাহেবরা, এমপি সাহেবরা, প্রতিমন্ত্রী সাহেবরা বিভিন্ন জায়গায় বিভিন্ন এলাকায় এই কর্মসূচি অব্যাহত রেখেছেন। কারণ এটা তো আরেকটা বিপ্লব। এই বিপ্লবটা হাতে নিয়েছেন নতুনভাবে তারেক রহমান। এই বিপ্লবের শেষ হবে না যতদিন পর্যন্ত নতুন বাংলাদেশ গঠন না করতে পারে। এটা করতেই হবে, কারণ মানুষ আমাদেরকে তো ভোট দিয়েছে এই প্রতিশ্রুতি দেওয়ার কারণে, এই অঙ্গীকার ব্যক্ত করার কারণে। তো যাই হোক, আমি আপনাদের আন্তরিকতা এবং সহযোগিতা